নমস্কার বন্ধুরা, আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ স্যান্ডউইচ, আর সেটারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। প্রথমে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম সেদ্ধ সাদা আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। সাদা অংশটাকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, আর যে কুসুমটা সেটাকে আমি আর একটা বাটিতে নিয়ে পরে সেটাকে একটু ভেঙে নেবো। নিয়ে তার মধ্যে আমি মিশিয়ে দেবো 1 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে কুসুমটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নেবো। আমি এখানে মেয়োনিজ ইউজ করলাম, তবে আপনারা চাইলে এর মধ্যে হাংকাট ইউজ করতে পারেন। আর আমি দিয়ে দেবো এর মধ্যে শসার টুকরো। শসাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন, টমেটো কুচিও দিতে পারেন, আমিও সেসব কিছু দিইনি। এর মধ্যে আমি ডিমের কেটে রাখা যে সাদা অংশটা ছিল সেটাও মিশিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, আর আমার কাছে ছিল একটুখানি মিক্স হার্বস, সেটাও আমি একটু মিশিয়ে দেবো। আর এতে আমি নুন দেব না, কারণ পরে আমি চিজ গ্রেট করে দেব। চিজে যেহেতু নুন থাকে তাই আলাদা করে নুন আর আমি ইউজ করছি না। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানোর পর আমার মনে হলো আর একটু মেয়োনিজ লাগবে, তাই আমি 1/2 চামচ আর একটু মেয়োনিজ এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি নিয়েছি 4টে ব্রেডটা আমি ব্রাউন ব্রেড নিয়েছিলাম। আপনারা চাইলে সাদা ব্রেড নিতে পারেন, স্যান্ডউইচ ব্রেড নিতে পারেন, তবে আমার কাছে এই ছোটো ব্রেড ছিল তাই এটা দিয়েই ছেলেকে বানিয়ে দিয়েছিলাম এগ স্যান্ডউইচ। ব্রেডের সাইডগুলো আমি কেটে নিচ্ছি। যারা সাইডগুলো রাখতে পছন্দ করেন তারা রেখেও দিতে পারেন, আবার সাইডগুলো ফেলেও দেবেন না। এগুলো পরে রোস্ট করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। সাইডগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে আমি যে ডিমের পেস্টটা বানিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। সকালে তাড়াহুড়োর মধ্যে রোজ ডিম পাউরুটি না খেতে ইচ্ছা করলে এরকম সহজভাবে একবার এগ স্যান্ডউইচ বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। এটা দেওয়া হয়ে গেলে এরপর উপর থেকে আমি চিজটা গ্রেট করে দিয়ে দেব। আমার কাছে আজকে কিউব চিজ ছিল, তাই আমি সেটাকে গ্রেট করে দিলাম। আপনাদের কাছে যে ধরনের চিজ থাকবে সব কিছু এর মধ্যে দিলে খেতে ভালোই লাগবে। আবার কেউ যদি সস খেতে পছন্দ করেন তাহলেও এর মধ্যে একটু সস দিয়ে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। চিজ দেওয়া হয়ে গেলে আমি আর একটা ব্রেড উপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু চেপে দিলাম যাতে এটা আটকে রয়ে যায়। তারপরে আমি তাওয়ার মধ্যে অল্প একটু বাটা দিয়ে একটুখানি লাগিয়ে নিচ্ছি। তারপরে এর উপরে আমি একটুখানি আমার কাছে যে মিক্স হার্বসটা ছিল সেটা দিয়ে দিলাম। যেহেতু আমার ঘরে আজকে পাসলে পাতা বা কিছু ছিল না, তাই আমি এটা একটু দিলাম যাতে একটু খেতে ভালো লাগে। এবার আমি স্যান্ডউইচটাকে তাওয়ার মধ্যে দিয়ে একটু এপাশ ওপাশ করে ভালো করে একটু মুচমুচে করে সেঁকে নেব। আপনারা চাইলে স্যান্ডউইচ মেকারেও এটা দিতে পারেন। এটা একটু ভালো করে সেঁকা হয়ে গেলে একটু মুচমুচে হলে নামিয়ে নিয়ে মাঝখান থেকে কেটে দিলেই স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। একদম সোজা পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম এগ স্যান্ডউইচ। এবার এটাকে আমি প্লেটে দিয়ে সার্ভ করে দেব। এই ধরনের ব্রেকফাস্ট বাচ্চা বা বড় সকলেরই খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।